প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.6 থেকে 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.6 নম্বর অঙ্ক। তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল। তার নিকট আর কত টাকা রইল? অর্থাৎ তোমার কাছে ছিল 50 টাকা, ছোট ভাইকে দিল 15.50 টাকা এবং তার বন্ধুকে দিল 12.75 টাকা। তাহলে তার নিকট আর কত টাকা থাকবে? তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তোমা ছোট ভাই এবং বন্ধুকে দুজনকেই কিন্তু টাকা দিয়েছে। আমরা এখানে অঙ্কে দেখেছি ছোট ভাইকে দিয়েছে 15.50 এবং তার বন্ধুকে দিয়েছে 12.75, অর্থাৎ এই দুটি টাকায় কিন্তু তার থেকে চলে গেল। তো আমরা কি করব? প্রথমে এই দুটি টাকা যোগ করব। তোমার ছোট ভাই এবং বন্ধুকে দিল কত? 15.50 যোগ 12.75 টাকা, অর্থাৎ দুইজনকে যে টাকাটা দিয়েছে সেটা আমরা যোগ করব। যোগ করলে আসবে 28.25 টাকা, অর্থাৎ এই টাকাটা তোমার টাকা থেকে কমে গেছে দুজনকে দিয়ে দেওয়ার পর। যেহেতু এই টাকাটা কমে গেছে, তাহলে তোমার কাছে কত টাকা রইল? তোমার টাকা থেকে আমরা এই টাকাটা বিয়োগ দেব। সুতরাং তোমার নিকট রইল, তোমার কাছে ছিল 50 টাকা বিয়োগ 28.25 টাকা। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আসে 21.75 টাকা। সুতরাং তোমার নিকট 21.75 টাকা রইল। এটি হলো উত্তর। অর্থাৎ এই অঙ্কে তোমাদের করতে হলে তোমাদেরকে তোমার কাছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল, সেখান থেকে সে তার ছোট ভাই এবং বন্ধুকে দিয়ে দিল। যেহেতু তার ছোট ভাই এবং বন্ধুকে দিয়ে দিল, তখন আমরা কি করব? প্রথমেই দিয়ে দেওয়া দুইজনের টাকাটা যোগ করব। অর্থাৎ তোমার থেকে এই দুটি টাকা চলে গেল। দুটি টাকা চলে যাওয়া অংশটা বাদ দেওয়ার পর এই অংশটাকে কি করব? তোমার যে টাকা ছিল সেখান থেকে বিয়োগ করে দেব। তাহলে তোমার নিকট কত টাকা রইল সেই টাকাটা আমরা পেয়ে যাব। 7 নম্বর অঙ্ক। পারুল বেগমের 100% জমি আছে। তিনি 40.5 ধান, 20.2 মরিচ, 10.75 আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কত শতাংশ জমিতে বেগুন চাষ করলেন? অর্থাৎ এখানে পারুল বেগমের জমির পরিমাণ দেওয়া আছে, সেই অংশ থেকে তিনি ধান, মরিচ, আলু কত অংশ চাষ করলো সেটা দেওয়া আছে, এবং অবশিষ্ট অংশ অর্থাৎ 100 থেকে যে অংশটা অবশিষ্ট থাকলো, 100% থেকে যে অংশটা অবশিষ্ট থাকবে সেই অংশতে বেগুন চাষ করলো। তিনি কত শতাংশ জমিতে বেগুন চাষ করলো সেটা বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমরা প্রথমে কি করব? ধান, মরিচ এবং আলু চাষ করার পরিমাণটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে বের করব ধান, মরিচ এবং আলু চাষ করতে তার কত শতাংশ জমি ব্যয় হলো, বা কত শতাংশ জমিতে এই তিনটি চাষ করলো। সেটাই তোমাদের এখানে লিখতে হবে। পারুল বেগম ধান, মরিচ ও আলু চাষ করলেন সমান সমান ধান হলো 40.50, মরিচ হলো যোগ 20.20 এবং আলু হলো যোগ 10.75 শতাংশ। দশমিকের যোগটা এর আগে আমরা করা শিখেছি,
এখন আমরা এটা রাফে যোগ করে নেব। যোগ করলে আসবে ৭১.৪৫%। অর্থাৎ এই অংশটুকু সে ধান, মরিচ এবং আলু চাষ করলো। তার কাছে জমি ছিল ১০০%। ১০০%-র মধ্যে বাকি অংশটুকু বেগুনের চাষ করলো। তাহলে আমরা ১০০ থেকে যদি আমরা ৭১.৪৫ বিয়োগ দিই, তাহলে বেগুন চাষের পরিমাণ বেরোয় যাবে। তাহলে অবশিষ্ট জমি আমার কতটুকু থাকতেছে সেটা আমরা এখন বের করব। ১০০% যেহেতু ছিল, ১০০.০০ দেবো। এই কারণে আমাদের দশমিকের বিয়োগ করতে গেলে এখানে যেহেতু ২ ঘর আছে, এই জন্য আমরা ২ ঘর ০.০ দিয়ে নেব। বিয়োগ ৭১.৪৫%। আমরা দশমিকের বিয়োগ যদি করি তাহলে আমাদের আসবে ২৮.৫৫%। এটা হলো অবশিষ্ট জমি। এই অবশিষ্ট জমিতেই পারুল বেগম বেগুনের চাষ করলো। তাহলে সুতরাং পারুল বেগম ২৮.৫৫% জমিতে বেগুন চাষ করলেন। এটি হলো উত্তর। এই ছিল ৬ এবং ৭ নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।